নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি প্রকৃত প্রার্থনা হওয়া উচিত সরল এবং আন্তরিক, যা লোক দেখানোর জন্য নয়। যিশু শিখিয়েছেন আমরা ঈশ্বরকে পিতা হিসাবে বিশ্বাস করতে পারি এবং আমাদের দৈনন্দিন প্রয়োজন ও সুরক্ষার জন্য তার উপর ভরসা রাখতে পারি। তিনি আমাদের জাগতিক ধন সম্পদের পিছনে না ছুটে স্বর্গীয় বিষয়ে মন দিতে উৎসাহিত করেছেন। আজকের পর্বে আমরা মথিলিখিত সুসমাচার তার 7 অধ্যায় থেকে শিখব ঈশ্বরের সন্তানদের পারস্পরিক সম্পর্ক এবং প্রার্থনার গুরুত্ব সম্পর্কে। এছাড়া আমরা জানব যিশুর দেওয়া সেই গুরুত্বপূর্ণ সতর্কবাণী, দুটি পথ, ভণ্ড ভাববাদী এবং বালু ও পাথরের উপরে গড়া দুটি ভিত্তির কথা। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের গত পর্বে আমরা সাধু মথিলিখিত সুসমাচারের 6 অধ্যায় পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 7 অধ্যায়টি আলোচনা করব। এই অধ্যায়টির মূল বিষয়বস্তু হল প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের পুত্রের সাথে অন্য সন্তানদের সম্পর্ক রক্ষা। দুটি পথের বিষয় আমরা দেখব, ভক্ত ভাববাদীদের বিষয় আমরা দেখব, নিষ্ফল কর্মের বিষয় এবং দুটি ভিত্তিমূলের বিষয় আমরা দেখব। আমি পাঠ করব প্রথম 2 পদ, 7 অধ্যায় 1 আর 2 পদ। আর আমি চাইব এই সময় আপনি আপনার নিজের বাইবেল থেকে আমার সঙ্গে এই অংশটা দেখুন। মথিলিখিত সুসমাচার 7 অধ্যায় 1 আর 2 পদ। তোমরা বিচার করিও না, যেন বিচারিত না হও। কেননা যেরূপ বিচারে তোমরা বিচার করো, সেইরূপ বিচারে তোমরাও বিচারিত হইবে, এবং যে পরিমাণে পরিমাণ করো, সেই পরিমাণে তোমাদের নিমিত্ত পরিমাণ করা যাইবে। অনেক সময় এই পদগুলোর ভুল ব্যাখ্যা করা হয়। বিচার করার অর্থ হতে পারে সিদ্ধান্ত নেওয়া, পার্থক্য করা, নিন্দা করা, প্রতিশোধ নেওয়া ইত্যাদি। এর প্রকৃত অর্থ হলো অভিশাপ দেওয়া। এই পদের অর্থ এই নয় যে একজন ঈশ্বরের সন্তান আমাদের বিচার করতে পারবে না, কিন্তু অন্য কোনো মানুষের অন্তরের চিন্তাধারার বিচার করে তাকে দোষারোপ করতে পারে না। একজন খ্রিস্ট বিশ্বাসী কোনো একটি কাজ কেন করেছে তা আমরা সবসময় বুঝতে পারি না। আমরা শুধু বাইরের বিষয়টাই দেখি। যে কাজ আমরা দেখতে পাই তার ভালো মন্দের বিচার করতে ঈশ্বর কিন্তু আমাদেরকে বারণ করেননি। কিন্তু মূল বিষয় হলো, আপনি যদি অন্যদের প্রতি কঠোর হন, তাহলে লোকে আপনাকে নিষ্ঠুর বলবে। আমার মতো আপনিও নিশ্চয়ই এই জাতীয় লোকেদেরকে জানেন। এই জাতীয় লোকেদের সম্বন্ধে অনেকে বলে, আরে ওর কথায় কান দিও না, ও কখনো ভালো কথা বলে না। দেখুন, সে যেমন তার প্রতি তেমনই বিচার করা হচ্ছে, আর এটাই প্রভু যীশু বলতে চেয়েছেন। আসুন এরপর 3 পদটা পাঠ করি। মথি 7 অধ্যায় 3 পদ। আর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে, তাহাই কেন দেখিতেছ? কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে, তাহা কেন ভাবিয়া দেখিতেছ না? তিনি আপনার ভাইয়ের চোখের ছোট্ট কাঠের গুঁড়োর সাথে আপনার চোখে থাকা বড় কাঠের গুঁড়ির তুলনা করছেন। সেই বড় কাঠের গুঁড়ি হলো সমালোচনা ও কুসংস্কারের আত্মা। সমালোচনা ও কুসংস্কারের আত্মায় আপনার চোখ ঢাকা থাকলে আপনি কোনোভাবেই অন্যের ছোট পাপের বিচার করার মতন পরিস্থিতিতে থাকতে পারেন না। এরপরে আমরা 2 পদ পড়ব, 4 পদ আর 5 পদ। দেখুন লেখা আছে, অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, এসো আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দিই, আর দেখো তোমার নিজের চক্ষে কড়িকাঠ রহিয়াছে। হে কপটী, আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেলো, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে
কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। এইভাবে অন্যের বিষয়ে কঠোর হওয়ার ক্ষেত্রে আমাদের যথেষ্ট সচেতন থাকতে হবে। যদিও প্রভু যীশু বলেছেন আমরা যেন অন্যের সম্বন্ধে কঠোর বিচারক না হই। আবার তিনি এটাও বলেছেন যে তাদের ফল দিয়েই আমরা তাদেরকে চিনতে পারি। প্রভুর এক দাস এইভাবে বলেছেন, আমি বিচারক নই, কিন্তু আমি ফল পর্যবেক্ষক। সুতরাং কোনো বিশ্বাসী ফল প্রদান করছেন কি করছেন না সেই বিষয়ে আমরা কিন্তু বলতেই পারি। এবারে দেখব তিনি আমাদের এক দোটানার মধ্যে ফেলে দিয়েছেন। আসুন আমরা 6 পদটা পাঠ করি। মতি 7 অধ্যায় 6 পদ। পবিত্র বস্তু কুকুর দিগকে দিও না, এবং তোমাদের মুক্তা শূকর দিগের সম্মুখে ফেলিও না, পাছে তাহারা পা দিয়া তাহা দলায় এবং ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া ফেলে। আমাদেরকে জানতে হবে কারা এই কুকুর আর কারা এই শুয়োর, তাই নয় কি? এখানে তিনি কোনো চতুষ্পদ প্রাণীর কথা বলেননি। পবিত্র বস্তু কুকুরদের সামনে দেওয়া উচিত নয়, আর মুক্ত শুয়োরের সামনে ফেলা উচিত নয়। সুতরাং আমাদের তো বিচার করে দেখতেই হবে। আমি শুনছিলাম এক ভদ্রলোক তার এক বন্ধুর বিষয়ে বলছিলেন। তার বন্ধু একটা বড় অফিসে একটা গুরুত্বপূর্ণ পদে কাজ করতেন। তিনি তার প্রথম জীবনে প্রচুর মদ্যপান করতেন। পরে তিনি পরিবর্তিত হন এবং প্রভুর একজন বিশ্বাসী সেবকে পরিণত হন। তার অফিসের সকলেই জানত যে তিনি মদ্যপায়ী। পরে তারা জেনেছিল যে তিনি সাধু হয়ে গেছেন। তারা ঠাট্টা করে সেইভাবেই তাকে ডাকত। একদিন অফিসের কোনো এক মিটিংয়ে যখন সবাই উপস্থিত ছিল, সেই সময় তার একজন সহকর্মী উঠে দাঁড়িয়ে সভাপতিকে বলল, আমরা এখন মাননীয় সাধু ব্যক্তির কাছ থেকে উপদেশ শুনতে চাই। আর সবাই তখন হো হো করে হাসতে শুরু করল। কিন্তু সেই ব্যক্তি অবিচল ছিলেন এবং উঠে দাঁড়িয়ে বললেন, আমি দুঃখিত, আমার কিচ্ছু বলার নেই, কারণ আমার প্রভু আমাকে বলেছেন আমার মুক্ত যেন শুয়োরদের কাছে না ছড়াই। আবার কোনো এক দেশের একজন পুলিশ অফিসারের কথা আমি শুনেছি, যিনি নিজের কাজে খুবই কর্তব্যপরায়ণ ছিলেন। তিনি বলছিলেন একদিন জঘন্য কিছু অপরাধীকে ধরে আনা হয়েছিল। তারা ছিল সমকামী। তাদের সেই অপরাধের কথা সকলেই জানত। থানার লকআপে বসে তারা সেই পুলিশ অফিসারকে ঠাট্টা করে বলেছিল, আপনি তো খ্রিস্ট বিশ্বাসী, আমাদেরকে কিছু উপদেশ দিন। কিন্তু তিনি তাদেরকে কোনো উপদেশ দেননি। তিনি তার মুক্ত শুয়োরের সামনে ফেলতে চাননি। আপনি হয়তো ভাবছেন তিনি খুব কঠোর, কিন্তু তিনি সেখানে বছরের পর বছর কাজ করেছেন। তিনি সেই সব মানুষকে খুব ভালো করে চিনতেন। আমাদের সমাজে এই রকম শুয়োর এবং কুকুরের মতো যারা আছে, তাদের প্রতি আমার কি কর্তব্য? প্রভু যীশু বলেছেন আমরা যেন অপরের বিচার না করি। আবার তিনি বলেছেন আমরা যেন তাদের আলাদা করে চিহ্নিত করি। আসুন এরপরে 2 পদ আমরা পড়ব, 7 পদ আর 8 পদ। দেখি লেখা আছে, যাচনা করো তোমাদিওকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে। কেননা যে কেহ যাচনা করে সে গ্রহণ করে, এবং যে অন্বেষণ করে সে পায়, আর যে আঘাত করে তাহার জন্য খুলিয়া দেওয়া যাইবে। এই জগতের মানুষের সাথে ঈশ্বরের সন্তানদের কীরকম ব্যবহার করা উচিত সেটা একটা বড় সমস্যা। প্রতিদিন আমাদের ধনী দরিদ্র, ভদ্র অভদ্র, সত্য এবং মিথ্যা শিক্ষক, প্রকৃত এবং ভণ্ড বিশ্বাসীদের সাথে ওঠা বসা করতে হয়। কোনো কোনো মানুষের আমাদের দরকার, আবার আমাদেরও অন্য মানুষদের দরকার। তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করা উচিত, তাদের ভালোবাসা উচিত। আবার অনেকে আছে যারা আমাদের ভয়ঙ্কর ক্ষতি করতে চায়, তাদের থেকে আমাদের দূরে থাকা উচিত।
কিন্তু আমরা তাদেরকে চিনব কি করে? বাইবেল এই কথাই আমাদেরকে বলে, অন্বেষণ করবে, চাইবে এবং কড়া নাড়বে। এটাই উত্তর, এটাই সমস্যার সমাধান। এই পদটি অন্যভাবেও ব্যবহার করা যায়, তবে মূলত এই সমস্যার সমাধানের জন্যই এই পদটি আমাদেরকে দেওয়া হয়েছে। একজন পুরোহিত বলছিলেন তিনি দীর্ঘদিন প্রভুর সেবা করেছেন এবং সব ধরনের মানুষের সাথে তার যোগাযোগ রয়েছে। তিনি উপাসনায় যাবার আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলতেন, প্রভু, আজ অনেক নতুন মানুষের সাথে আমার দেখা হবে, তাদের কার সাথে কিভাবে ব্যবহার করতে হবে তা তুমি আমাকে বলে দিও। কারোর হয়তো আমাকে দরকার, আবার কেউ হয়তো আমার ক্ষতি করতে চায়। আপনি শুনে অবাক হয়ে যাবেন যে তাকে বহুবার মানুষের কাছে ঠকতে হয়েছে। আপনি জানেন, প্রেরিতদের কার্যবিবরণী 5 অধ্যায়ের প্রথম 11 পদে একটি বর্ণনা আছে, যেখানে সাধু পিতর বুঝতে পারছিলেন যে সেই আদি মণ্ডলীতে অননীয় এবং সাফিরা তার কাছে মিথ্যে কথা বলছিল। কিন্তু আমার সেই রকম আত্মিক পরিচালনা নেই যা প্রাচীন মণ্ডলীতে ছিল। কেউ মিথ্যা কথা বললে আমি তা বুঝতে পারি না, আর এটা এক ঐশ্বরিক দান। বর্তমানে খুব কম মানুষের মধ্যে এই দান লক্ষ্য করা যায়। এই বিচক্ষণতা আমাদের প্রার্থনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হওয়া উচিত। যখন আপনি কোনো নতুন মানুষের সংস্পর্শে আসেন, তখন কি আপনি ঈশ্বরের কাছে জানতে চান তার সাথে কেমন ব্যবহার করা উচিত? আমার মনে হয় সেটা করাই ভালো। পরের পদে ঈশ্বর বলছেন তিনি এই বিষয়ে আপনাকে সাহায্য করতে চান। আসুন আমরা 9 থেকে 11 পদ পর্যন্ত পাঠ করি। মথি 7 অধ্যায় 9 থেকে 11 পদ। তোমাদের মধ্যে এমন লোক কে যে আপনার পুত্র রুটি চাহিলে তাহাকে পাথর দিবে, কিংবা মাছ চাহিলে তাহাকে সাপ দিবে? অতএব তোমরা মন্দ হইয়াও যদি তোমাদের সন্তানদিগকে উত্তম উত্তম দ্রব্য দান করিতে জানো, তবে ইহা কত অধিক নিশ্চয় যে তোমাদের স্বর্গস্থ পিতা যাহারা তার কাছে যাচনা করে তাহাদিওকে উত্তম উত্তম দ্রব্য দান করিবেন। আপনি এই বিষয়ে নিশ্চিত হতে পারেন যে ঈশ্বর আপনার জন্য সাহায্যের হাত বাড়িয়ে রেখেছেন। আর এখন যা দেখব সেই সোনালী নিয়মের বা গোল্ডেন রুলের বিষয়। আসুন আমরা 12 পদ পাঠ করি, দেখি সেখানে লেখা আছে, অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেই রূপ করিও, কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদী গ্রন্থের সার। অপরিচিত ব্যক্তির সাথে আপনি কেমন ব্যবহার করবেন, তাই তো? আপনি জানেন না তাই বিচার করতে পারেন না, কিন্তু সে কুকুর বা শুয়োরের মতো হতে পারে, সেটা কিন্তু আপনার জানা উচিত। আপনাকে কপট এবং ভণ্ড মানুষদের থেকে সাবধানে থাকতে হবে। তাহলে কি করবেন? বিষয়টাকে প্রার্থনার মধ্যে নিয়ে আসুন। অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা করো যে লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেই রূপ করিও। এই নীতিতেই আপনাকে কাজ করতে হবে। এই সোনালী নিয়মের প্রথম শব্দটা খুব গুরুত্বপূর্ণ, অতএব। এই শব্দটা সোনালী নিয়মের সাথে তার আগের অংশের প্রার্থনার সঙ্গে একটা সংযোগ স্থাপন করে। এই গোটা অংশটাই একটা প্যাকেজের মতো। এখান থেকে শুধু গোল্ডেন রুলটা তুলে নিয়ে আপনি বলতে পারেন না যে আপনি তা পালন করেন। প্রভু যিশু কি বলতে চাইছেন সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে। তখনই আমরা এই সোনালী নিয়মের আলোয় জীবনযাপন করতে পারি, যখন আমরা অন্বেষণ করি, আমরা যাচনা করি এবং আমরা দরজায় কড়া নাড়ি। আসুন এবারে দেখি দুটি পথের বিষয়। আমরা 13 আর 14 পদ পাঠ করি। সংকীর্ণ দ্বার দিয়া প্রবেশ করো, কেননা সর্বনাশে যাইবার দ্বার প্রশস্ত ও পথ পরিসর, এবং অনেকেই তাহা দিয়া প্রবেশ করে। কেননা জীবনে যাইবার দ্বার সংকীর্ণ ও পথ দুর্গম, এবং অল্প লোকেই তাহা পায়। এখানে যে দৃশ্য তুলে ধরা হয়েছে
তা একটা আনন্দ মুখরিত শ্বেত শুভ্র প্রশস্ত পথ এবং আরেকটি সংকীর্ণ অন্ধকার গলির মধ্যে বেছে নেওয়ার বিষয় নয়। আসলে তিনি একটা ফানেল বা কাপার চিত্র তুলে ধরেছেন। আপনি যদি ওই ফানেলের চওড়া দিক দিয়ে প্রবেশ করেন, এটা ধীরে ধীরে সরু হবে এবং আপনাকে ক্রমে ধ্বংস, মৃত্যু এবং নরকের দিকে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি ফানেলের সরু অংশের মধ্যে দিয়ে প্রবেশ করেন, দেখবেন সেখানে খ্রিস্ট আছেন। তিনি পথ, তিনি সত্য এবং তিনি জীবন। তিনি বলেছেন, আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। যোহন লিখিত সুসমাচার 10 অধ্যায় 10 পদ। আর তার সাথে আপনি যত বেশি হাঁটবেন, সেই পথ তত চওড়া হবে। জিসকেল ভাববাদী পুস্তকের 47 অধ্যায় একটি ভাববাণী আছে। সেখানে উল্লেখ আছে, ঈশ্বরের সিংহাসনের সামনে থেকে একটা নদী বয়ে চলেছে, যা শুরুতে একটা ঝর্ণার মতো, কিন্তু ক্রমে ক্রমে সেটা বড় হয়ে একটা নদীতে পরিণত হচ্ছে। এটাই হচ্ছে ঈশ্বরের সন্তানদের জীবন, যা প্রতিদিন উত্তম থেকে আরও উত্তমতর হয়ে ওঠে। আর এই কথাই আমাদের প্রভু এখানে বলেছেন। আসুন এবারে দেখি ভক্ত ভাববাদীদের সম্বন্ধে তিনি বলছেন। আমরা পাঠ করব 15 আর 16 পদ, মতি 7 অধ্যায় 15 আর 16 পদ। ভক্ত ভাববাদীগণ হইতে সাবধান, তাহারা মেষের বেশে তোমাদের নিকটে আইসে, কিন্তু অন্তরে গ্রাসকারী কেন্দুয়া। তোমরা তাহাদের ফল দ্বারাই তাহাদিওকে চিনিতে পারিবে। লোকে কি কাঁটা গাছ হইতে দ্রাক্ষা ফল কিংবা শিয়াল কাঁটা হইতে ডুমুর ফল সংগ্রহ করে? ইসরায়েল জাতিকে ভক্ত ভাববাদীদের বিষয়ে সাবধান করা হয়েছিল, আর মণ্ডলীকে ভ্রান্ত শিক্ষকদের থেকে সাবধান হতে বলা হয়েছে। কিন্তু দুজনেই মেষের বেশ ধারণ করে আসে। দ্বিতীয় পিতরের পত্রে 2 অধ্যায় 1 পদে বলা হয়েছে, কিন্তু প্রজাবৃন্দের মধ্যে ভক্ত ভাববাদীগণও উৎপন্ন হইয়াছিল, সেই প্রকারে তোমাদের মধ্যেও ভক্ত গুরুরা উপস্থিত হইবে। তাহারা গোপনে বিনাশজনক দলভেদ উপস্থিত করিবে। যিনি তাহাদিওকে ক্রয় করিয়াছেন, সেই অধিপতিকেও অস্বীকার করিবে। এই রূপে শীঘ্র আপনাদের বিনাশ ঘটাইবে। তাদের ফল দেখে আমাদেরকে চিনে নিতে হবে, অর্থাৎ তাদের জীবনটাই আমাদেরকে চিনিয়ে দেবে যে তারা ভ্রান্ত শিক্ষক। 7 অধ্যায় 21 পদটা আসুন আমরা এবারে পাঠ করব। 7 অধ্যায় 21 পদ। যাহারা আমাকে হে প্রভু, হে প্রভু বলে, তাহারা সকলেই যে স্বর্গের রাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। আপনি এদিক ওদিক ঘুরে বেরিয়ে বলতে পারেন যে আপনি সেই গোল্ডেন রুল, সোনালী নিয়ম অনুযায়ী জীবনযাপন করেন, কিন্তু আসল বিষয় হলো আপনি কি স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করেন? যদি আপনি তার ইচ্ছা অনুযায়ী কাজ করেন, তাহলে তো আপনাকে খ্রিস্টের কাছে আসতে হবে, এবং খ্রিস্টের কাছে এলে আপনি উপলব্ধি করবেন যা আপনার একজন ত্রাণকর্তার প্রয়োজন আছে। আসুন এখন দেখব 22 এবং 23 পদ, মথি 7 অধ্যায় 22 আর 23 পদ। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামেই কি আমরা ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? আপনার নামেই কি অনেক পরাক্রম কার্য করি নাই? তখন আমি তাহাদিওকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিওকে জানি নাই। হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। এই পদ দুটি বিশ্বাসীদের নির্দেশ করে না। সকল বিশ্বাসী, মৃত হোক বা জীবিত, প্রত্যেককেই ঊর্ধ্ব আকাশে প্রভুর কাছে উঠিয়ে নেওয়া হবে। কাউকেই তিনি বলবেন না, আমার নিকট হইতে দূর হও। শাস্ত্রের এই অংশটা সেই ভয়ঙ্কর মহাক্লেশের সহস্র বছরের কথাই বলে। এখানেই বলা উচিত যে মহাক্লেশের সময় যারা অবশিষ্ট থাকবে, তাদের জন্য প্রভু যিশুর পর্বতে দত্ত উপদেশ বিশেষ অর্থ বহন করে। সকল বিশ্বাসীদের জন্য একটা সাবধান বাণী আছে। অনেকেই তথাকথিত অলৌকিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের বিষয়ে বলে থাকে যে তাদের সাথে
ঈশ্বর আছেন। যে বাক্যটা নিয়ে আমরা আলোচনা করছি, সেই বাক্যের আলোকে তা কি আমরা নিশ্চিতভাবে বলতে পারি? খ্রিস্ট বিশ্বাস থেকে বিচ্যুত হয়ে যাওয়া কিছু বিভ্রান্তিকর দলের অনেক নেতা এবং পৃথিবীর অনেক মতবাদের নেতৃবর্গের মুখে প্রভু যিশুর নাম শোনা যায়। প্রভু যিশুর নাম ব্যবহার করা বা বাইবেল নিয়ে চলা প্রমাণ করে না যে সেই সমস্ত দল খাঁটি। এগুলো সব বাহ্যিক এবং মৌখিক, কিন্তু ক্রুশে হত জীবন্ত ত্রাণকর্তার সাথে আন্তরিক সম্পর্ক থাকাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। আসুন এবারে আমরা দেখব দুটি ভিত্তিমূলের বিষয়। আমি পাঠ করব 24 আর 25 পদ, মথি 7 অধ্যায় 24 আর 25 পদ। অতএব যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন করে, তাহাকে এমন একজন বুদ্ধিমান লোকের তুল্য বলিতে হইবে, যে পাষাণের উপরে আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল, এবং সেই গৃহে লাগিল, তথাপি তাহা পড়িল না, কারণ পাষাণের উপরে তাহার ভিত্তিমূল স্থাপিত হইয়াছিল। যদি আপনি খ্রিস্টের চরণে আসেন, তাহলে সেটাই আপনার ভিত্তি। 1 করিন্থীয় 3 অধ্যায় 11 পদ বলে, কেননা কেবল যাহা স্থাপিত হইয়াছে, তাহা ব্যতীত অন্য ভিত্তিমূল কেহ স্থাপন করিতে পারে না, তিনি যীশুখ্রিস্ট। যখন আপনি প্রভু যিশুর উপর নির্ভর করেন, তখন আপনি তার উপরেই আপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করা, নির্মাণ শুরু করেন। পবিত্র আত্মার কাছে সমর্পিত হয়ে আপনি এমন একটি জীবন গড়ে তুলতে পারেন, যা বাইবেলে সোনা, রূপো এবং মূল্যবান পাথরের সাথে তুলনা করা হয়েছে। কিন্তু অন্য ধরনের নির্মাণও আছে। আসুন আমরা সেই বিষয়ে পাঠ করি। আমরা 26 আর 27 পদ পাঠ করব। আর যে কেহ আমার এই সকল বাক্য শুনিয়া পালন না করে, তাহাকে এমন একজন নির্বোধ লোকের তুল্য বলিতে হইবে, যে বালুকার উপরে আপন গৃহ নির্মাণ করিল। পরে বৃষ্টি নামিল, বন্যা আসিল, বায়ু বহিল, এবং সেই গৃহে আঘাত করিল, তাহাতে তাহা পড়িয়া গেল, ও তাহার পতন ঘোরতর হইল। এই বালুকা কি? এটা হলো মানুষের ধার্মিকতা এবং মানুষের প্রচেষ্টা। এটাই হলো সেই পুরনো মানসিক দুর্বলতা। আমি বলতে চাই, রক্ত মাংস আমাদের যা দেয়, তার থেকে কিছু বেশি আমাদের প্রয়োজন। সাধু মথি এই অংশটি শেষ করছেন এই বলে, যিশু যখন এই সকল বাক্য শেষ করিলেন, লোকসমূহ তাহার উপদেশ চমৎকার জ্ঞান করিল, কারণ তিনি ক্ষমতাপন্ন ব্যক্তির ন্যায় তাহাদিওকে উপদেশ দিতেন, তাহাদের অধ্যাপকদের ন্যায় নয়। 28 আর 29 পদ। আমাদের প্রভু যিশু ক্ষমতার সাথে শিক্ষা দিতেন। তিনি সেই রকমই শিক্ষক ছিলেন। তিনি মুখস্থ করা বুলি আওড়াতেন না। আমাদের বুঝতে হবে, যদি আমরা ঈশ্বরের বাক্যে বিশ্বাস না করি এবং যদি ক্ষমতার সাথে বলতে না পারি, তাহলে আমাদের বলার মতো কিছুই থাকে না। আমি এমন কোনো মানুষের কথা শুনতে চাই না যে শুধু গোছা গোছা তত্ত্ব শোনায়, যে তত্ত্বগুলো সে নিজে কখনো প্রয়োগ করে দেখেনি এবং সেগুলো সম্বন্ধে তার কোনো ধারণাও নেই। আজ আমাদের কাছে দেওয়ার মতো একটা সুসমাচার আছে, পরিত্রাণের সুসমাচার। আমরা জানি এটা কার্যকারী, কারণ তা আমাদের জীবনে কাজ করেছে। যারা প্রভু যীশু খ্রিস্টের কাছে এসেছে, তাদের জীবনেও এই সুসমাচার কাজ করেছে। পর্বতে দত্ত উপদেশ পবিত্র শাস্ত্রের এক গৌরবময় অধ্যায়। এটাকে এড়িয়ে যাবেন না। যদি আপনি এটি সঠিকভাবে অধ্যয়ন করেন, তাহলে এটা আপনাকে প্রভু যিশুর কাছেই নিয়ে আসবে। আপনাকে দেখিয়ে দেবে এই মানদণ্ড অনুযায়ী জীবনযাপন করতে আপনি ব্যর্থ। আপনি বুঝতে পারবেন যে আপনি দুর্বল এবং দোষী। এটা আপনাকে অনুতাপ আর ক্রন্দনের মাধ্যমে প্রভু যিশুর কাছে পরিত্রাণের জন্য নিয়ে আসবে। যখন আপনি তাকে ত্রাণকর্তা বলে গ্রহণ করবেন, তিনি আপনাকে পবিত্র আত্মা দান করবেন, যিনি আপনাকে এই উচ্চ মানদণ্ড অনুযায়ী জীবনযাপন করতে সাহায্য করবেন। আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করব।
আমি জানতে চাই আপনি কি স্বর্গরাজ্যের মানদণ্ড অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করছেন? আর যদি আপনি চেষ্টা করছেন, সেক্ষেত্রে আপনি কতটা সফল? আপনি কি আপনার জীবনযাপন নিয়ে সন্তুষ্ট? আপনার সাথে কি প্রভু যিশুর আন্তরিক সম্পর্ক আছে? আপনার আত্মিক জীবন কি ধীরে ধীরে প্রশস্ত হচ্ছে? এই সমস্ত প্রশ্নের উত্তর কেবলমাত্র আপনি জানেন। ঈশ্বর আপনাকে সাহায্য করুন যেন আপনি প্রত্যেক দিন ঈশ্বরের অনুগ্রহে বৃদ্ধি পেতে পারেন, আর এই সমস্ত প্রশ্নের উত্তর যেন ঈশ্বরের আত্মায় আপনার জীবনে আপনি উপলব্ধি করতে সমর্থ হন, আর এই সমস্ত কিছুতে যেন ঈশ্বরের নাম গৌরবান্বিত, উচ্চকৃত, মহিমান্বিত হয়। আসুন প্রার্থনা করব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে আমাদের এই সুন্দর সুযোগ দিয়েছ। ধন্যবাদ দিই তোমার জীবন্ত বাক্য প্রতিনিয়ত আমাদের সঙ্গে কথা বলে, এবং ধন্যবাদ দিই আজকে আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার পিতাগো তুমি নতুনভাবে কথা বললে। প্রার্থনা করি আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো প্রভু, সুস্থ সবল রাখো সমস্ত অসুস্থতা থেকে। ও প্রভু, তোমার যিশু নামে তোমার আরোগ্যতা লাভ করে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার শান্তি, তোমার আনন্দ, তোমার অনুপ্রেরণায়, তোমার অনুগ্রহে উপচে পড়তে সাহায্য করো, যেন সেই প্রত্যেকের মধ্যে দিয়ে আরও অনেকে তোমার গৌরব করতে পারে, তোমার আনন্দে, তোমার শান্তিতে পূর্ণ হতে পারে। প্রভু কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, অনুষ্ঠানটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের আলোচনা থেকে আমরা শিখেছি যিশু আমাদের অন্যকে বিচার করার বিষয়ে সতর্ক করেছেন, এবং সেই সঙ্গে আধ্যাত্মিক বিচক্ষণতার ব্যবহার শিখিয়ে দিয়েছেন। অন্যের সমালোচনা করার আগে আমাদের উচিত নিজেদের ভুল ত্রুটি সংশোধন করা। যিশু আমাদের সম্পর্কের ক্ষেত্রেও সেই স্বর্ণময় নিয়ম দিয়েছেন, অর্থাৎ আমরা অন্যের কাছ থেকে যেমন ব্যবহার আশা করি, আমাদেরও তাদের সাথে ঠিক তেমন ব্যবহার করা উচিত। তিনি আমাদের দুটি পথের কথা বলেছেন, একটি ধ্বংসের জন্য প্রশস্ত পথ, আর অন্যটি তার মাধ্যমে পাওয়া জীবনের জন্য সংকীর্ণ পথ। তিনি শিখিয়েছেন, যে ব্যক্তি যীশু খ্রিস্টের অটল ভিত্তির উপর জীবন গড়ে সেই প্রকৃত জ্ঞানী। এই পর্বতে দত্ত উপদেশ আমাদের ত্রাণকর্তার প্রয়োজনীয়তা এবং ঈশ্বরের জন্য বাঁচার শক্তি ও অনুগ্রহের কথা মনে করিয়ে দেয়। আগামী পর্বে আমরা পর্বতে দত্ত উপদেশের সামগ্রিক পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনা বজায় রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন ডি, তেল মাখতে বলেছেন। আজকের প্রশ্ন, কে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে? অপশন এ, যে ধর্মকর্ম করে। অপশন বি, যে যিশুর নামে অলৌকিক কাজ করে। অপশন সি, যে উপবাস ও প্রার্থনা করে। অপশন ডি, যে স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নাম্বারে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।